ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এমন একটা জিনিস যেটা আমি অনেকদিন ধরে কিনবো ভেবেছিলাম। তো ফাইনালি আজকে গিয়েছিলাম বাজারে। আর বাজার গিয়ে না দেখি যে আমি কটা বাজারের পাশেই, মানে যেখান থেকে আমরা সবজি বাজার করি তার পাশেই ওখানে বিক্রি হচ্ছে অনেক মাটির হাঁড়ি। আর মাটির হাঁড়ি দেখলে আমার প্রচণ্ড ভালো লাগে। অনেকদিন ধরে ভাবছিলাম একটা মাটির হাঁড়ি কিনবো আর সেই মাটির হাঁড়িতে মাংস রান্না করব। তো আমি ওখানে মাটির হাঁড়ি দেখে তারপরে তাড়াতাড়ি করে চলে যাই সেখানে কিনবো বলে। সেখানে পছন্দও করে নিই, কিন্তু পছন্দ করার পর দেখি আমার বরের কাছে তো পয়সাই নেই, মানে বর মানি ব্যাগ নিয়ে যেতে ভুলেই গেছে। তো মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে, আর এইদিকে যার কাছে মাটির হাঁড়িগুলো নেব তার কাছে অনলাইনও নেই। তাই জন্য আমি ভাবলাম মনে হয় আমার আজকেও মাটির হাঁড়ি নেওয়া হবে না। কিন্তু তখনই যেখান থেকে আমরা সবজি বাজার করি সেখানকার কাকু এতটাই ভালো, আমাকে বললো কি নেবে। আমি বললাম মাটির হাঁড়ি নিতাম, বাট ওখানে অনলাইন হবে না। আর তাই জন্য কাকু কি করলো, আমাকে 50 টাকা দিল। তো আমাকে যে 50 টাকাটা দিয়েছে সেই 50 টাকাটা নিয়ে আমি মাটির হাঁড়িগুলো নিই আর তারপরে বাড়ি আসি। কাকু বলে যে পরে আমাকে দিয়ে দিও 50 টাকা। তো এখন আমি চলে এসেছি বাড়িতে আর তোমাদের দেখাই মাটির হাঁড়িগুলো। দেখো, এই দেখো। আর এখন তুমি ভাবতে পারো মাটির হাঁড়িগুলোর কালার কেন এইরকম হয়ে গেছে। আমি এসে না জলে ভিজিয়ে রেখেছিলাম আর জলটা এত ঠান্ডা হয়ে গেছে কি বলবো, মানে নর্মাল যে জল আছে তার থেকে অনেক ঠান্ডা। এরকম মাটির হাঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম। আমি জানি না মাটির হাঁড়ি কিভাবে ক্লিন করা হয়। মাটির হাঁড়ি ক্লিন করতে গেলে আমি মানে জানি না কিভাবে ক্লিন করব বা কেমন করতে হবে। কিন্তু তাই জন্য আমি মাংস রান্না করার আগে কি করেছি জানো, মাটির হাঁড়িটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজানোর পরে আর মাটির হাঁড়ির সঙ্গে আমি নিয়েছি এই দেখো ছোট্ট একটা ঘট। এইটা মানে এখন না কার্তিক পুজো আসছে না, কার্তিক পুজোর জন্য এসবগুলো বিক্রি হচ্ছে। এর মধ্যে না কুল্লার পিৎজা বানাবো, আর না হলে এর মধ্যে চা বানাবো, ঠিক আছে? তো চা বানিয়ে দেখবো এর মধ্যে কেমন হয়। তো কুল্লার পিৎজাও বানানো যায়। তো যাই হোক, যে কোনো একটা জিনিস বানিয়ে দেখবো। তার আগে হাঁড়ি থেকে পানিগুলো ফেলে দিলাম। তো এই হাঁড়িটার মধ্যে রান্না করে দেখবো সত্যি কেমন হাঁড়িতে রান্না হয়। আর তোমরা কমেন্ট করে আমাকে বলো যে মাটির হাঁড়ি রান্না করার আগে কিভাবে ক্লিন করব, কারণ এর মধ্যে না অনেক বালি খিচখিচ করছে। বালিটা জানি না কিভাবে রান্না করব, মানে কেমনভাবে রান্না করতে হয় আগে। তো আমি এটা এমনি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ভালো হয়ে গেছে। আর তারপরে ক্লিন করে তারপরে রান্না করব। তো যখন রান্না করব তোমাদের সেটাও শেয়ার করব। তো এটা এখন রেখে দিই, তোমরা আমাকে কমেন্ট করে বলো মাটির হাঁড়ি কিভাবে ক্লিন করি, ঠিক আছে? তো চলো তোমাদের এখানে আর একটা জিনিস দেখাই, ভালো জিনিস, যেটা হলো আমাদের প্রত্যেক মাসে দরকার। আর একটা ভালো জিনিস যেটা মানে প্রত্যেক মেয়ের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেক দিন থেকে চেক করছিলাম এমন একটা প্যাড যেটা ইউজ করার পরে কোনো রকম র্যাশেস ইনফেকশনের সমস্যা হবে না। এরকম প্যাড আমি অনেক ইন্টারনেটে সার্চ করার পরে দেখতে পেলাম এভারটিনের পিডিএট কেয়ার স্যানিটারি প্যাড। এটা অনেক ভালো, মানে নর্মাল যে প্যাড হয় তার থেকে অনেক গুণ ভালো। এবার তোমরা ভাবতে পারো আমি এটাকে কেন ভালো বলছি। তো চলো তোমাদের এখানে দেখাই, এর ব্যাপারে ডিটেলস বলি ভালো করে। আর এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, যেটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে, তাই জন্য তোমাদের এখানে শেয়ার করছি এই ব্যাপারটা। তো চলো তোমাদের এখানে আগে এই প্যাডের ব্যাপারে কিছু ডিটেলস বলি। এটা হলো এভারটিনের পিডিএট কেয়ার স্যানিটারি প্যাড। এর মধ্যে আছে নিম অ্যান্ড সানফ্লাওয়ার, যার কারণে তোমাদের কোনো রকম র্যাশ এবং ট্যানিং কোনো রকম সমস্যা হয় না পিডিএট এর সময়। এটা 320 লম্বা। যাদের হেভি ফ্লো হয় তাদের জন্য এটা একটা পারফেক্ট প্যাড। কোনো রকম লিকেজ হবে না আর অনেক তাড়াতাড়ি এটা ব্লাড অ্যাবজর্ব করে নেয়। এটা 2x ফাস্ট ব্লাড অ্যাবজর্ব করে। আর এর মধ্যে আছে ডাবল ফ্ল্যাপ সিস্টেম অ্যান্ড 8 লেয়ার প্রোটেকশন। আর তোমরা একটা প্যাকেটের মধ্যে 40 পিস প্যাড পেয়ে যাবে। আর এই প্যাডগুলো অনেক লম্বা, কোনো রকম সমস্যা হবে না। আর বলে দিই এই প্যাডগুলো কিন্তু দু টাইপসের পেয়ে যাবে, একটা হলো কটনি সফট আর একটা হলো কটনি ড্রাই। আর এই দুটো প্যাড কিন্তু একই টাইপসের, একইভাবে কাজ করে, কিন্তু ওপরের যে লেয়ারটা হয় প্যাডের সেইটা শুধু চেঞ্জ হয়। তোমাদের স্কিন অনুযায়ী তোমাদের যেটা কমফোর্টেবল মনে হয় সেটা তোমরা ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করি কটনি সফট। এই দেখো এই প্যাকেটটা কিন্তু পুরো কটনি সফটের প্যাকেট, ওপরের লেয়ারটা এর সফট হয়। অনেকে ড্রাই পছন্দ হয় সফটের থেকে, তাই তারা কটনি ড্রাইটা ইউজ করতে পারে। এই এভারটিনের স্যানিটারি ন্যাপকিন ডাবল ফ্ল্যাপ সিস্টেম আপনাকে দীর্ঘক্ষণ ব্যবহারের সময়ও প্যাডকে যথাস্থানে রাখতে একটি ভালো গ্রিপ দেয়। আর এটা অতিরিক্ত প্রশস্ত ব্যাক আরো কভারেজ এবং নিরাপত্তা প্রদান করতে সাহায্য করে। আর এর মধ্যে আছে ওয়েটনেস লক
টেকনোলজি, যার কারণে প্যাডটা ইউজ করার পরে কোনো রকম স্মেল আসবে না, দুর্গন্ধ আসবে না, আর কোনো রকম ভাবে লিকেজও হবে না। আর তোমরা দেখলে আমি প্যাডটা কেমন ভাবে ওপেন করলাম, মানে অনেক সুন্দরভাবে প্যাক করা থাকে, যার কারণে তোমরা কোথাও যাচ্ছ তাহলে এটা ব্যাগে আরামসে নিয়ে যেতে পারো। আর এই প্যাডগুলি ISO 90012015 WHO GMP এবং CE মার্কিং এর সাথে সংগতিপূর্ণ ভারতের সবচেয়ে পরিশীলিত অতি আধুনিক এবং স্বাস্থ্যকর উৎপাদন ইউনিটগুলির মধ্যে একটিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্পর্শহীন প্রক্রিয়ার ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই স্কিন ফ্রেন্ডলি স্যানিটারি ন্যাপকিন গুলো একদম সেফ, এতে কোনো ব্লিচিং, ল্যাটেক্রো, ক্লোরিন বা থ্যালেট নেই। তোমরাও এটা ব্যবহার করতে পারো, অনেক ভালো একটা প্রোডাক্ট। তো গাইস, তোমরা নিজেরাই দেখলে এই প্যাডটা কতটা ভালো আর কতটা সুন্দরভাবে কাজ করে। নর্মাল প্যাডের থেকে অনেক গুণ ভালো। তোমরা এই প্যাডটা নিতে পারো। তো আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট বা এবার টিনের ওয়েবসাইট থেকেও নিতে পারো। এবার ভাবতে পারো এগুলো কোথায় গিয়ে সার্চ করবো, কেমনভাবে পাবো। তো তার আগে বলি, তোমরা এই প্যাডটা যদি নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে অ্যামাজন, ফ্লিপকার্ট সবের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। তো তাড়াতাড়ি গিয়ে চেক করো। আর অনেক ভালো একটা প্যাড, তোমরা তো এটা ইউজ করতে পারো। কোনো রকম র্যাশেস, ইনফেকশন বা লিকেজের প্রবলেম একদমই হবে না। তো আমার ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না। তো চলো, আজকের জন্য ভিডিও এইটুকুনি। চলো, টাটা।